যখন দোয়া করে ওই বান্দা যে বান্দা পৃথিবীতে ছিল ওই বান্দার নসিবে দোয়া কবুল হয়ে যায়। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মৃত ব্যক্তিরা জীবিতদের জন্য দোয়া করলে ওই দোয়াটা মুহূর্তের ভিতরে আল্লাহর দরবারে আসমান ভেদ করে কবুল হয়ে যায়। ও সোনা মানিকেরা, আপনি আপনার আব্বা কবরে আপনার আব্বার জন্য দোয়া করবেন, আপনার আব্বা কবর থেকে আপনার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন আল্লাহ, আমার সোনা মানিক কবর, আমার সোনা মানিক পৃথিবীতে আমার মৃত্যু হয়ে গিয়েছে, আমার সোনা মানিক আমার জন্য মসজিদে দান করছে। আল্লাহ, আমি ওই দানের বিনিময়ে কবরে পেয়ে যাচ্ছি। আল্লাহ, আমরা কবর থেকে দোয়া চাই। আমার সোনা মানিকের বাদুড়ে একটা দোকান আছে, আল্লাহ আমার সোনা মানিকের ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ, আমার সোনা মানিক খেতে মেটে খাটে, আমার সোনা মানিকের অনেক চাষ আছে। আল্লাহ, আমরা কবর থেকে তাদের জন্য দোয়া চাই। আল্লাহ, আমার সোনা মানিকের চাষাবাদে তুমি বরকত নসিব করো। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একই মাঠে চাষ করে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল গফার, কিন্তু একই চাষ, কিন্তু দেখতে পাওয়া যায় একজনের চাষে ফল বেশি হয় আর একজনের চাষে ফল হয় না। ঠিক কিনা? আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। পাশাপাশি জমি ও বলছে, এ ভাই আব্দুল করিম আব্দুল জব্বারকে জিজ্ঞাসা করছে, আব্দুল জব্বার, এ আব্দুল করিম তুমি কি স্প্রে করে গো? তোমার বেগুন এত ফলে, আমার ফলে না। বলে জানিস? ওর ইমান শেষ। বলে জানিস আমি ওই অমুক তেল স্প্রে করি, ওই অমুক তেল স্প্রে করি বলেই তো আমার এত বেগুন হচ্ছে। ঠিক কিনা? আমি আপনাদের কাছে এই করজোরে নিবেদন রেখে যাচ্ছি, আপনি কখনো আপনার জবান দিয়ে এই কথা বার করবেন না, এই কথা বলবেন না, বরং আপনি বলবেন আল্লাহ তোমারও দিক, আল্লাহ আমাকে দিচ্ছেন, যে কোনো ওসিলাতে আল্লাহ আমাকে দিচ্ছেন, তোমারও দিক। সোনা মানিকেরা যুবকেরা, একই মাঠে চাষ করি, একই পাশাপাশি চাষ করি, কিন্তু আমার চাষটা ভালো হয়, আপনার চাষটা ভালো হয় না। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছে, মৃত ব্যক্তিরা যখন কবরে শুয়ে শুয়ে জীবিতদের জন্য দোয়া চায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সোনা মানিক চাষ করে, আমার সোনা মানিকের চাষাবাদে আল্লাহ বরকত নসিব করুন। আল্লাহ আমার সোনা মানিক ব্যবসা করে, আমার সোনা মানিকের ব্যবসায় আপনি উন্নতি দিন। দেখতে পাওয়া যাবে একটা ছোট্ট কুটির দোকান, অথচ এত বেচা কেনা হয়। ঠিক কিনা? জোরে বলুন। আবার একটা বড় দোকান, কিন্তু ওই মানুষগুলো তার বড় দোকানে যায় না। সোনা মানিকেরা, আমরা তো বুঝতে পারি না, পুকুর ভর্তি মাছ, হঠাৎ করে মাছ এমনিতেই মারা গেল। আমার বাড়ি একটা গাবি ছিল, বড় গাবি, গাবির পেগমন করে পিঠে, গাবির পিঠে বাছুর ছিল, গাবির পেটে বাছুর ছিল, হঠাৎ করে ওই গাবিটা মারা গেল। আমরা মনে করি এমনি মারা গেল। না 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 না, সোনা মানিক তোমার আব্বা কবরে, তোমার আম্মা কবরে, ওই কবর থেকে তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার কলিমুদ্দিন, আমার আব্দুল জব্বারের সংসারে আল্লাহ উন্নতি দাও। দেখতে পাওয়া যাবে দোয়ার বরকতে আল্লাহ তার কেমন করে সংসারে আল্লাহ উন্নতি দিচ্ছে। আবার আব্দুল করিমের কবর, আব্দুল করিম কবরে শুয়ে আছে, তার সন্তানেরা তার জন্য কোনোদিন দোয়া করে না, তার জন্য একটু দানও করে না, মিলাদও দেয় না। ওই আব্দুল করিম কবরে শুয়ে শুয়ে তার জীবিত সন্তানের জন্য বদদোয়া করছে, আল্লাহ আমি বাদুরিয়ার মতো মার্কেটে 5টা দোকান রেখে এসেছি, আল্লাহ আমি জমি এমন করে পৃথিবীর জমিনে 50 বিঘা সম্পত্তি রেখে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এতগুলো বাড়ি রেখে এসেছি, গাড়ি রেখে এসেছি, আল্লাহ আমার সন্তানেরা আমাদের কথা ভুলে গিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের আয় রোজগারে তুমি বরকত দিও না, বরকতগুলো উঠিয়ে নাও। মৃত ব্যক্তি যখন দোয়া করছে, আর এই পৃথিবীর জমিনে যারা ছিল ওদের আয় উন্নতিতে বরকত মোটেও হয় না, বরকতগুলো উঠে যাচ্ছে। ঠিক কিনা বলো? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে গো? জি, আমি সালাউদ্দিন আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এগুলো কিন্তু আমি আমার বাড়ি থেকে বানিয়ে আনিনি। জি, আপনি আপনার আব্বার জন্য আম্বার জন্য দোয়া করবেন, দান করবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওরা কিন্তু কবরে শুয়ে শুয়ে আপনার জন্য দোয়া করবে। আমরা ফুরফুরা শরীফে যাই, ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছেন
আমির শরিয়াত হযরতে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এখান থেকে দমদমে যাবেন, দমদমে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন তাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আপনি বসিরহাটের জমিনে যান, বসিরহাটের বড় মাওলানা বসিরহাটের আমবাগানের জমিনে ঘুমিয়ে আছেন। আমরা এখান থেকে গাড়ি করে যাই ওই রওজাগুলো জিয়ারত করতে। কিসের লাগি জানেন? কিসের লাগি? আমরা ওই মৃত ব্যক্তিদের কবরের পাশে যাই। জিয়ারত করা মানে দর্শন করা, জিয়ারত করা মানে দর্শন করা। আপনি কবরের ধারে যত বেশি বেশি যাবেন আপনার অন্তরে মরণের কথা স্মরণ হবে। আর বর্তমান যুগ সন্ধিক্ষণে কিছু এমন মলি সাহেব বার হয়েছে গো, এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনি বিভিন্ন রকম বড় বড় নামধারী বক্তা দেখবেন, তারা বলছে মানুষ মারা যাওয়া মানে ওই পর্যন্ত। আপনি তার জন্য দান সাদকা করেন, তার জন্য দোয়া করেন, তার জন্য আপনি যাই করেন না কেন ওই মৃত ব্যক্তি কিছুই পায় না। এগুলো করা বেকার। এমন প্লেয়ার এই গ্রামে আছে বলে মনে হয়? জি, আমি সালাউদ্দিন আসেন, যদি আপনারা তেমন কেউ থেকে থাকেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি বা বলছি, আপনি বুঝিয়ে নেন যে মানুষ যখন মারা যায়, মানুষ যখন গত হয়ে যায়, পৃথিবীর জমিন ত্যাগ করে যায়, নবী বললেন মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা যখন দোয়া চায় ওই দোয়াটা মৃত ব্যক্তির পায়, আর দান সাদকা করলে মৃত ব্যক্তিরা পায়। বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক এসেছে। আল্লাহ পাকের নবী দরবারে যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমার আম্মা জান মারা গিয়েছে, আমার আম্মা জানের ইন্তেকাল হয়েছে, আমি আমার আম্মা জানকে কবরস্থ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জানার বিষয় হলো আমার আম্মা জান জীবিত থাকা অবস্থায়, আমার আম্মা জান যদি জীবিত থাকতেন আমার আম্মা জান কিছু দান করতেন, কিছু সাদকা করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমার আম্মার হয়ে যদি আমি আমার আম্মার জন্য কিছু দান করি আমার আম্মা কি কবরে সওয়াব পাবে? আল্লাহ পাকের নবী দিল দুনিয়ার বাদশা বলেছিলেন, ও বাবা ছেলে, বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আম্মার জন্য তুমি যদি দান করো বাবা, সাদকা করো বাবা, তোমার আম্মা জান কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনামানিক ভাই যারেরা, আমি আপনাদের বেশ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করেছি, তবে আমি সালাউদ্দিন ফার্স্ট টু লাস্ট একই কথা, আমার কথা থেকে কিন্তু আমি সরে যাইনি। আমি কিন্তু আমার বক্তব্য শুরুতেই মৃত্যু সম্বন্ধে আপনাদের বেশ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার যুবকেরা, জওয়ানেরা, মৃত্যু আমাদের হবে, মৃত্যু আমাদের হবে। আমাদের ছেলেরা আজকের যে মজলিসটা দিয়েছে, আমাদের ছেলেরা আজকে যে মাহফিলটা দিয়েছে, এই মাহফিলটা দিতে খরচা হয়েছে না হয়নি? জোরে বলেন। হয়েছে। আমি ওইদিকে গিয়ে দেখছিলাম, যেখানে বসেছিলাম পাশেই তাবারুকের ব্যবস্থা হচ্ছে, তাবারুক রান্না হচ্ছে গো। তাবারুক এটা নবীর একটা সুন্নাত। তো তাবারুক যখন রান্না হয়, তো তাবারুক রান্না করার জন্য টাকা লেগেছে তো, জি, সব জিনিসপত্র কিনতে হয়েছে, আলু কিনতে হয়েছে, চাল কিনতে হয়েছে, ডাল কিনতে হয়েছে, সব কিছু কিনতে হয়েছে, এর জন্য টাকা লেগেছে। এই মাহফিল দেওয়ার জন্য অনেক খরচা আছে গো, অনেক খরচা আছে। এই যে প্যান্ডেল করা হয়েছে, যিনি ডেকোরেটর সাহেব, জলসা শেষ হবে গুটিয়ে নেবে, আর যারা কর্তৃপক্ষ তরুণ নওজওয়ান যুবক এদের কাছে গিয়ে কি করবে, বলে আমি প্যান্ডেল করেছিলাম, আমি যে প্যান্ডেল করেছিলাম এবার আমার মাল ছাড়াও, ঠিক কিনা বলেন? তো আপনারা সবাই সহযোগিতা করবেন। এবছর আপনারা এমন ছোট করে দেখছেন, কিন্তু অ্যাকচুয়ালি জলসা ছোট হয় না, আমরা এমনি বলি ছোট, কিন্তু এই একটুখানি জলসা। বিদায়ী বক্তা আপনাদের কাছে এই বিষয়ে বলছিলেন যে হাদিস শরীফের ভিতরে এসেছে, হয়তোবা আমরা দেখছি আমাদের দৃষ্টিতে এটা ছোট একটা মাহফিল, আল্লাহর কসম করে বলছি, কিন্তু আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআনের কথা আলাপ আলোচনা হয়, যেখানে হাদিসের কথা আলাপ আলোচনা হয়, ওটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাতার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাতার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে মা বাবা পাশে বসে, আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে মা বাবা পাশে বসে, আমি অবাক হয়ে রব, ও আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সোনামানিক ভাইজানেরা, তরুণ নওজওয়ান যুবকেরা, আজকের যে বন্ধু আমাদের কাছে ছিল, আজকের যে বন্ধু আমার সাথে ছিল, আমার ওই বন্ধুটা আমার যতদিন টাকা থাকে, যতদিন আমার অর্থ থাকে, ওই বন্ধু আমার পিছনে বেশি বেশি ঘোরাঘুরি করে, ঠিক কিনা বলে? আপনার টাকা যখন ফুরিয়ে যাবে, ওই বন্ধু কিন্তু আপনার ধারে কাছে আসবে না। পাছে যদি আমার বন্ধু আমার কাছে কিছু হাত বাড়ায়, আমার কাছে কিছু চায়, ওই জন্য বন্ধু আপনার বেশি বেশি তাদের বন্ধু হয় যাদের এমন মামু বেশি থাকে, আর যাদের মামু নেই দেখবেন ওদের কিন্তু বন্ধু হয় না। মেয়েদের ক্ষেত্রেও তাই হয়, যে বান্ধবীর একটু বাপ একটু বেশি ধনী, ওই বান্ধবীর বেশি বান্ধবী জোগাড় হয়, যে যখন স্কুলে যায় তার কাছে বেশি বেশি টাকা থাকে, খেতে দেয়, এর কিন্তু বান্ধবী বেশি হয়। আমার সোনামানিক ভাইরা, বন্ধু আপনার যতই থাকুক, বান্ধবী আপনার যতই থাকুক, তারা থাকবে কমসে কি দূর। আপনার ওই পৃথিবীর জমিনে আপনার বন্ধু পৃথিবীর জমিনে থাকলো বড্ড জোর, আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু আপনার কবর পর্যন্ত যাবে, আর আপনাকে ওই কঠিন কবরে নামিয়ে দিয়ে যে যার বাড়িতে চলে যাবে। তিন মুঠো মাটি দিয়ে আমরা কবরস্থ দিয়েছি, কবরস্থ করেছি, কত মাইয়েতের জানাজায় গিয়েছি, আমরা দেখেছি যে মানুষ পৃথিবীর জমিনে মহব্বতের জন্য, ভালোবাসার জন্য মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন জীবিত থাকে তখনই কিন্তু ওরা একটা আপেল কিনে দেয় না। মানুষ যখন জীবিত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, ওকে কিন্তু একটা ডালিম কিনে দেয় না। আপনি পরীক্ষা করে নেন, আমি সালাউদ্দিন আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। কিন্তু মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, মানুষ যখন মারা যায়, কেউ আনে রসগোল্লা, তখন কি রসগোল্লা খেতে পারবে? জোরে বলে, তখন কি বেদানা খেতে পারে? তখন কি আপেল খেতে পারে গো? খেতে পারে না।
কিন্তু আমরা দেখি যে ওই মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত থাকে তখন কিন্তু মানুষের জন্য অনেক কিছু আনা হয়। আমার যুবকেরা জওয়ানেরা সোনা মানিক ভাইজানেরা ও কলিজার টুকরারা, আব্বা কবরে, আম্মা কবরে, কারো বিবি কবরে, কারো স্বামী কবরে, আহা পৃথিবীর জমিনে তার সঙ্গে আপনার কত মহাব্বত ছিল, তার সঙ্গে আপনার কত ভালোবাসা ছিল। আপনি তখন ওই বিবির জন্য বাদুড়ি আয় হলো না, বসিরহাটে আপনি গেলেন, সেখানেও শাড়ি পেলেন না, কিন্তু না 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 ওই বিবির জন্য বারাসাতে গেলেন, বারাসাতে গিয়েও বিবির মতো মনের মতো শাড়ি আপনি পেলেন না। সোনামানিকেরা বিবিকে রাজি করার জন্য, বিবিকে খুশি করার জন্য আপনি সুদূর কলকাতায় চলে গেলেন বিবির জন্য একটা মনোপছন্দ শাড়ি কেনার জন্য। সোনামানিকেরা আমি সালাউদ্দিন আপনাদেরকে বলে যাই, আপনার বিবির জন্য আপনি সুদূর কলকাতায় গিয়ে একটা শাড়ি কিনে আনলেন। আপনি যখন কবরস্থ হয়ে যাবেন, আপনার বিবি বাড়িতে কদিন কাঁদবে? 1 মাস, 2 মাস, 10 দিন, 1 বছর কাঁদবে। তারপরে কিন্তু আপনার বিবি আপনার কথা মনে করবে না। আপনি না খেয়ে আপনার বাচ্চাদেরকে খাইয়েছিলেন, আপনার বাচ্চারা 10 দিন 5 দিন কাঁদবে, 1 সপ্তাহ 1 দিন কাঁদলো, আপনার 2 মাস কাঁদলো, 6 মাস কাঁদলো, 1 বছর কাঁদলো, তারপরে কিন্তু আপনার বিরহে কাঁদবে না। আপনার মেয়েটাও সেম একই কেজ হবে, ও যখন শ্বশুরালয়ে চলে যাবে আপনার কথা ভুলে যাবে, ঠিক কিনা বলে? ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের নবী জানিয়েছে না 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 না, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন নামাজ কায়েম করে, পৃথিবীর জমিনে বান্দাকে সবাই ভুলে যায়, পৃথিবীর জমিনে বান্দার সব ভুলে যায়, কিন্তু আল্লাহ পাকের নবী বললেন বান্দা বান্দি যখন নামাজ কায়েম করে, বান্দা বান্দি যখন দান সাদকা করে, পৃথিবীর মানুষেরা ভুলে গেলে আল্লাহর নবী বললেন নামাজ বান্দাকে ভোলে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দির কবরে ওই নামাজ থাকবে গো, বান্দা বান্দির কবরে ওই নামাজ থাকবে। পৃথিবীর সবাই ওকে ভুলে গেলেও বান্দা পৃথিবীর জমিনে যে ইবাদত করেছিল ওই ইবাদত বান্দেগী কোনোদিন বান্দাকে ভুলে যাবেন না। কিন্তু বান্দার কর্মটা হওয়া চাই ভালো, বান্দার কর্মটা হওয়া চাই ভালো, বান্দির কর্মটা হওয়া চাই ভালো। যদি বান্দা নামাজি হোক, রোজাদার হোক, হজ করনেওয়ালা হোক, কিন্তু বান্দার এই ইবাদতে যদি কোন রকম ত্রুটি থেকে যায়, দানের ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, যদি কোন রকম ত্রুটি থেকে যায়, কিংবা কোন নামাজি, তিনি নামাজি, তিনি হাজী সাহেব, তিনি রোজাদার, কিন্তু ওই বান্দার দ্বারা যদি কোনো গুনার কাজ হয়, তাহলে কিন্তু বান্দা যদি নামাজিও হয়, রোজাদার হয়, হাজী সাহেবও হয়ে থাকে, তারপরেও কিন্তু বান্দা নাজাত পাবে না। বলবেন হুজুর আপনি কেরাম মৌলী সাহেব, আমরা তো নামাজ পড়ি জান্নাত পাবার জন্য, আমরা তো রোজা রাখি জান্নাত পাবার জন্য, আপনি তো বললেন প্রথমে এই কাজগুলো আমরা করি সবাই জান্নাত পাবার জন্য। বাবু আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, 1 মাসে হজের মরশুম আসলো, হজ জিল হজ মাসের চাঁদ উঠেছে গো। পৃথিবীর ভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যায় মক্কা মদিনায়, ঠিক কিনা? হজ করতে মক্কা মদিনা শরীফে যায়। জিল হজ মাসের চাঁদ, তার আগে তো যেতে হয় মক্কা মদিনা শরীফে। হজের মৌসুমটা চলে ওই জিল হজ মাসে, আর বাদ বাকি সারা বছর চলছে উমরা। আপনাদের গ্রামে অনেক হাজী সাহেব আছেন, অনেক হাজী সাহেবাও আছেন। আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি বান্দার বদ আমলটা কতটাই খারাপ। আব্বাজান জানেনা, মুমিন মুসলমান বাপেরা, সোনা মানিকেরা, আর একটু আগিয়ে চলুন। বেশ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করেছি। ও সোনা মানিক ভাই জানেরা, একদল কাফেলা চললো মদিনা শরীফে, মক্কা শরীফে, নবী পাকের দেশে। তারা হজ করতে গেল বাবা, হজের সমস্ত কাজ সমাধা করলো। হজের সমস্ত কাজ সমাধা করার পরে স্বদেশে আপন দেশে ফিরে আসবে বাবা। ওই কাফেলা দলেরা ফিরে আসবে, হঠাৎ করে একজন হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। হঠাৎ করে একজন হাজী সাহেবের ইন্তেকাল হলো। আচ্ছা বাবু, মানুষ, আমি সালাউদ্দিন আপনাদের মাঝে কথা রাখছি, আমি এক্ষুনি ইন্তেকাল করতে পারি, এর কোনো সন্দেহ আছে? জোরে বলে। আমি কথা বলতে বলতে মৃত্যুবরণ করতে পারি, এতে আমার কোনো সন্দেহ নেই, বা আমি যে মরবো না এর কোনো গ্যারান্টিও নেই, আমি মরতেই পারি।
তো হাজী সাহেব তিনি হজ করে ফিরছিলেন, এমন তো অবস্থায় প্রতিমধ্যে রাস্তায় হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গিয়েছে, হাজী সাহেব মারা গিয়েছে। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, হাজী সাহেব যখন ইন্তেকাল করেছেন, আমাদের প্রথা অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী যখন কোন ইমানদার ব্যক্তিরা মারা যায়, যখন কোন মুসলমানেরা মারা যায়, আমরা তাকে কি করি? আমরা তাকে গোসল দিই, কাফনের কাপড় পরিয়ে, জানাজা নামাজ পড়িয়ে খাটিয়ায় করে আমবাগানে বাসবাগানে নিয়ে যায়। সোনামানিকেরা, ওই হাজী সাহেবরা কি করলেন? রাস্তায় তেনারা কি করলেন? একটু দাঁড়িয়ে গেলেন, একটু সময় নিলেন, আর ওই দাগমন করে রাস্তার নিকটতম একটা স্থানে গিয়ে কবর করলেন। কারণ আল্লাহ পাকের বান্দা হাজী সাহেব মারা গিয়েছে। আল্লাহ পাকের হাজী বান্দা ইন্তেকাল হলো, মারা গেলেন। তো হাজী সাহেবরা মিলিতভাবে তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দূরত্ব একটু রাস্তার সাইডে, এক সাইডে একটা কবর খুঁড়লেন গো। কবর খুঁড়ে হাজী সাহেবকে আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের এই ময়লাপুরি যদি কেউ ইন্তেকাল করে, আমরা যদি তাকে কবরস্থ করি, যেমন কবরস্থ করি, ওই হাজী সাহেবকেও কবরস্থ করার জন্য সবাই জানাজা নামাজ পড়ে লাশটাকে কবরে নামিয়ে দেবে। এমন তো অবস্থায় সবাই স্বচক্ষে দেখলো যে ওই হাজী সাহেব, হাজী বান্দার কবরে একটা ঘুটঘুটে কালো আকারের বিষাক্ত সাপ আটলা পাকিয়ে এমন করে ফানা তুলে কবরে বসে আছে। আচ্ছা বলেন দিদি, যদি এখানে অনেক যুবক আছে বা আমার মাইকের আওয়াজ অনেক যুবকের কানে যাচ্ছে, যত বড় সাহসী যুবক হোক, যদি আপনার সামনে যদি একটা সাপ এমন করে ফানা ধরে, এমন করে ফানা ধরে যদি দাঁড়িয়ে যায়, আপনি এইদিকে যাবেন না ওইদিকে যাবেন? জোরে বলেন, আপনি সামনে যাবেন না পিছনে যাবেন? আপনি পিছনে যাবেন। কারণ সাপ এমন একটা জিনিস না, এমনি গাটাই স্যাত করে ওঠে। আরে সাপ যদি আমি মোবাইলে দেখি বা অন্য কোথাও দেখি, সাপের কথা শুনলেই গাটা একটু স্যাত করে ওঠে, ভয় লাগে। তো স্বচক্ষে হাজী সাহেবরা দেখছে এই আল্লাহ পাকের হাজী বান্দার কবরে একটা সাপ, কালো ধরনের সাপ আটলা পাখি ওই কবরে স্বচক্ষে দেখতে পেলেন। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনামানিকেরা, আমাদের মলেয়াপুরে যদি কেউ মারা যায়, আমাদের স্বচক্ষে একটা বান্দার কবরে যদি সাপ দেখতে পাই, ওই অবস্থা থেকে আমরা কবরস্থ করব না? জোরে বলে করবেন? জোরে বলেন। কারণ কবরে সাপ আছে, এই অবস্থাতে আল্লাহ পাকের বান্দাকে আমরা কবরস্থ করতে পারি না। তাই কি করলেন হাজী সাহেবরা? ওই কবরটা যেমন খুঁড়েছিলেন তেমন আবার বন্ধ করে দিলেন। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, সোনামানিকেরা, যুবকেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের বান্দাকে নিয়ে আবার একটু দূরে চলে গেলেন, আবার একটা কবর তানারা খুললেন। ওই আল্লাহ পাকের হাজী বান্দাকে কবরস্থ করবেন, কিন্তু পুনরায় কবর খোঁড়া হলো, হাজী বান্দাকে কবরে রাখা হবে। দেখতে পাওয়া যায় অবিকল একই রকম সাপ দ্বিতীয় নম্বর কবরে উঠি একই অবস্থাতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাজী বান্দারা বললেন, এ আল্লাহ পাকের হাজী বান্দারা, এলাকাটা মনে হয় সাপের এলাকা, এলাকাটা মনে হয় সাপের এলাকা। একটা কবর খুললাম, নাম্বার 1 কবরেও একটা সাপ একই ধরনের দেখতে পেলাম। নাম্বার 2 দ্বিতীয় কবর খোঁড়া হলো, একই ধরনের সাপ বার হয়েছে। তার মানে মনে হয় এই এলাকাটা সাপের এলাকা। ও সোনামানি ভাইজানেরা, কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহ পাকের নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তখন জীবন দশায় হায়াতে রয়েছে। আল্লাহ পাকের হাজী বান্দারা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ এমন করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলেন। নবীর প্রাণপ্রিয় সাহাবী, আমরা এমন করে হাজী সাহেব ইন্তেকাল করার পরে আমরা হাজী বান্দাকে কবরস্থ করার জন্য আমরা বাসটাকে কবরে নামিয়ে দেব। এমন তো অবস্থায় আমরা স্বচক্ষে যত হাজী সাহেব ছিলাম, আমরা দেখতে পেলাম ওই হাজী বান্দার কবরে সাপ আটলা বাকি রয়েছে। হাজী সাহেব, ওই হাজী সাহেবের কবরে সাপ আটলা পাকিয়ে আছে।
আমরা ওই কবরটা বাদ দিয়ে আমরা আরেকটা কবর খুললাম, কিন্তু আমরা দেখলাম একই অবস্থা। প্রথম কবরে যে সাপ ছিল, দ্বিতীয় কবরেও একই সাপ আটলা পাকিয়ে এমন করে ফানা তুলে আছে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী, ও যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, দ্বিতীয় নম্বর কবরে একই অবস্থা হলো। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও আল্লাহ পাকের হাজী বান্দারা, এই বান্দার জন্য পৃথিবীর জমিনে যেখানেই তোমরা কবর খোঁড়ো না কেন, আল্লাহ পাক তাকে শাস্তি দেবেন। এই হাজী বান্দাকে শাস্তি দেবেন। পৃথিবীর জমিনে যে স্থানে তোমরা কবর খোঁড়ো না কেন, ওই স্থানে আল্লাহ তার জন্য একটা সাপ নিযুক্ত করেছেন। আল্লাহ পাকের হাজী বান্দারা কি করলেন? না 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 না, আর তাকে না শুনিয়ে ওই সাপ অবস্থায় আল্লাহর বান্দাকে কবরে নামিয়ে দিলেন। সচক্ষে আল্লাহ পাকের হাজী বান্দারা সচক্ষে দেখতে পেলেন, বান্দাকে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার মুখে, ওই বান্দার ঠোঁটে ওই বিষাক্ত সাপ দংশন করা শুরু করে দিয়েছে। প্রথম নাম্বার, এক নাম্বার যখন কবরের লাশটাকে রাখা হলো, সাপ এত জোরে দংশন করেছে ওই বান্দার ঠোঁটটা খসে গিয়েছে। সচক্ষে দেখে বাবা দ্রুত তাড়াতাড়ি করে মাটিগুলো চাপা দিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। সচক্ষে দেখলেন সবাই ওই সাপটা আল্লাহ পাকের হাজী বান্দাকে দংশন করছে। তার মুখে এমন করে, তার এমন করে ঠোঁটে এমন করে দংশন করছে। সচক্ষে দেখলেন দংশনের আঘাতে বান্দার মুখ এবং ঠোঁটটা ক্ষত বিক্ষত হচ্ছে। এমন এমন ঘটনা যদি আমাদের সমাজে ঘটে, বাবু চিন্তার বিষয় আছে বলেন। আমরা তো জানি এই লোকটা নামাজি, এই লোকটা রোজাদার, আবার সেই লোকটাই গিয়েছিলেন হজ করতে। হজ থেকে ফেরার সময় মানুষটার ইন্তেকাল হয়ে গেল, অথচ ওই হাজী বান্দার সাথে কবর এমন ব্যবহার করছে, সাপ এমন ব্যবহার করছে। আমাদের কৌতূহল হবে না? হবে না? জোরে বলে। অবশ্যই হবে। আল্লাহ পাকের হাজী বান্দা মনে হয় একটু গড়বড় ছিল, আসবে না মনে? মনে হয় গড়বড় ছিল, তা না হলে তার কবরে সাপ আসলো কি করে, আর তাকে দংশন করছে কেন? আল্লাহ পাকের হাজী বান্দারা চিন্তিত হয়ে গেলেন, এমন করে ভয় পেয়ে গেলেন। না 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 না, হাজী বান্দার সঙ্গে কবরে কেন সাপ এমন ব্যবহার করলেন? পৃথিবীর জমিনে যদি কারো স্বামী স্ত্রী থাকে, পৃথিবীর জমিনে স্ত্রী স্বামীর কথা যতটা জানে পৃথিবীর অন্য কেউ জানে না, ঠিক কিনা বলেন? আপনার বিবি আপনার বিষয়ে যতটা জানে আমি সালাউদ্দিন ততটা জানি, জোরে বলে। জানি না, কারণ আপনার মনের কথা, আপনাদের মনের কথা বিনিময় আদান প্রদান হয়। আপনি আপনার বিবিকে বলেন, আপনার বিবি আপনার ভাইটাল কথাগুলো বলে, আপনি আপনার ভাইটাল কথাগুলো আপনার বিবিকে শোনান, আর আপনার বিবির কথাগুলো আপনার বিবি আপনাকে শোনান। হাজী সাহেবরা বললেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমরা দলবদ্ধভাবে ওই আল্লাহ পাকের হাজী বান্দা যিনি ইন্তেকাল করেছেন, ওই হাজী বান্দার বাড়িতে গিয়ে তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী তার বিবি বেঁচে আছে, বিবির কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করব, তোমার স্বামীর ব্যাপারে একটু তুমি বলো। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের হাজী বান্দারা একত্রিত হলেন, একসঙ্গে তারা দলবদ্ধভাবে আল্লাহ পাকের হাজী বান্দার বাড়িতে চলে গেলেন। আল্লাহ হাজী বান্দার বিবি, তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু না না না, আমরা যে যেমন করে দৃশ্য সচক্ষে দেখলাম আমরা বিশ্বাস করতে পারি না। আমরা অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। তোমার স্বামীর কবরে একটা কালো সাপ, তোমার স্বামীকে যখন কবরে রাখা হলো, তোমার স্বামীকে ওই কালো সাপ দংশন করছে। আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহর হাজী বান্দার বিবি, তোমার স্বামীর জীবনে কোনো বদ আমল আছে কি? তোমার স্বামীকে তো আমরা দেখেছি তিনি একজন নামাজি, তিনি একজন রোজাদার, তিনি একজন খাস করনে বলা, কিন্তু কবরে কেন সাপ তার সঙ্গে এমন ব্যবহার করলো? হাজী সাহেবের বিবি বলছে, এ আল্লাহ পাকের হাজী বান্দারা, এ আল্লাহ পাকের হাজী বান্দারা,
আমি তার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী। আমি বলছি আমার স্বামী জীবনে সব ভালো কাজ করেছে। তিনি নামাজি ছিলেন, তিনি রোজাদার ছিলেন, তিনি রমজান শরীফে যাকাত দিতেন, কিন্তু আমার মনে পড়ছে না আমার স্বামীর জীবনে কোনো খারাপ কাজ ছিল কিনা। দেখতে বাবা যায় কথা বাদাল প্রদান হতে হতে ওই এমন করে হাজী সাহেবের বিবি হঠাৎ করে বলতে লাগলেন একটা কথা আমার মনে পড়ে যায়। এক তারিখে আমার স্বামী যখন মহাজনের বাড়িতে কাজ করতেন, আমার স্বামী মহাজনের বাড়ি থেকে ভালো ভালো গম আনতেন, ভালো গমগুলো এনে বাড়িতে রেখে দিতেন। আর ওই গম থেকে কিছু গম এমন করে খারাপ গম ওই ভালো গমের সঙ্গে মিশ্রণ করে মিষ্টি মিশিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেন। এছাড়া আমার স্বামীর কোনো বদ আমল খারাপ কাজ আমার মনে নাই। কথা ক্লিয়ার? ভেজাল আছে? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমার স্বামী একটাই মাত্র বদ কাজ, খারাপ কাজ, বদ আমল আমার মনে পড়ে, সেটা হলো আমার স্বামী মহাজনের বাড়িতে কাজ করতেন। আমার স্বামী মহাজনের বাড়ি থেকে ভালো গম আনতেন, আর ওই ভালো গমগুলো বাড়িতে রেখে দিয়ে ওই ভালো গমের সঙ্গে কিছু গম মিশিয়ে খারাপ গমগুলো বাজারে বিক্রি করা ছাড়া আমি আমার স্বামীর জীবনে কোনো খারাপ কাজ আমি লক্ষ্য করছি না। ও সোনা ভাইগিরা, ও বলিয়াপুরের মুসলমানেরা, আমরা তো চাষি মানুষ। আমরা যখন বেগুনের কেজি 80 টাকা হয়, এখন 100 টাকা হয়, তুমি কানা বেগুন গুলো ভালো সঙ্গে মিশাও, ঠিক কিনা? বলে হুজুর এবার তুমি গাড়িতে স্টেজ থেকে লাভ, তোমার কপালে দুঃখ আছে। আমার কিন্তু ভয় লাগছে, মারবেন টারবেন না তো? জি, আমরা চাষ করি। আমি সালাউদ্দিন ওটা আপনাদের ধরার জন্য ঘটনা বলেছি, কিন্তু ঘটনা কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে আসিনি, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পাকিস্তানের একজন রাইটার একটা কিতাব লিখেছেন যার নাম হলো তারিক জামিল। ওয়ার্ল্ডে তারিক জামিলকে সবাই এক কথায় চিনি। তারিক জামিল বাড়ি কোথায়? পাকিস্তানে। তিনি একটি কিতাব লিখেছেন, যদিও কিতাবটা উর্দু থেকে ট্রান্সলেশন করে এমন করে বাংলায় বার করা হয়েছে। কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। চোখে দেখা কবরের আযাব। এই চোখে দেখা কবরের আযাবের বইয়ের ভিতরে লেখা হলো এই যে ঘটনাটা আমি আপনাদেরকে শুনিয়েছি, এই ঘটনাটা ওই কিতাবের ভিতরে লেখা আছে। হাজী সাহেব কেন তার কবরে এমন অবস্থা হলো, আমি মলিয়াপুরের মুসলমানদের কাছে আমি এই মেসেজটাই রাখছি বা এটা রেখেছি। আমরা চাষ করি, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, কোশ্চিন কালেও কখনো আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, তাই বলে আপনি যখন মাপ দেবেন, এই মাপে কোশ্চিন কালেও কোনোদিন কম দেবেন না। আপনি যখন কোনো জিনিস বিক্রি করবেন, সেই বিক্রি করা জিনিস যেন কানা বেগুনের সঙ্গে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন মিশাবেন না। আপনি কমসে কম ব্যাপারীকে এতটুকু বলতে পারেন, ভাই আমি যে বেগুনগুলো এনেছি এই বেগুনের ভিতরে হয়তো বা কানা থাকতে পারে, কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখেছি হয়তো মিস্টেক হতে পারে, কিন্তু আপনি জানা, আপনার বোঝা, আপনি স্বচক্ষে দেখেছেন কানা বেগুন, কিন্তু দাম বেশি, এই জন্য আপনি 5টা 10টা কানা বেগুন একটুখানি, কেউ আবার কি করে জানেন, ওই কানা বেগুন যেখানে কানা আছে না, ওখানে পোকা আছে, ওখানে কিছু ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে আমি স্বচক্ষে দেখেছি, ঢুকিয়ে দিয়ে তারপরে বিক্রি করে। কেন কথাটা বললাম, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এগুলো হয় আপনার নেক আমলগুলো বরবাদ করে দেবে। আপনার ক্ষুদ্র একটা গুনার কাজ আপনার নেকিগুলো সব শেষ করে দেবে। আমার সোনা মানিকেরা, আমি বলতে বলতে প্রায় 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছি। আমার সোনা মানিক ভাই জানেরা, আমি গোটা ওয়াজে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনারা খালিস নিতে তওবা করেন আর কবরের কথা বেশি বেশি স্মরণ করুন। কারণ বিশ্ব নবী, সোনার নবী, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি পাক জবানে বলেছেন, এ আমার উম্মতেরা তোমরা মনে রাখো, তোমরা মৃত্যুর কথা, মরণের কথা বেশি বেশি স্মরণ করবে। মৃত্যু
মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে কি হবে না, তোমার মৃত্যুর কথা মনে পড়বে। তুমি কবরের জিয়ারত করতে যাও, দর্শন করতে যাও, কবর জিয়ারত করতে যাও, তুমি বেশি বেশি গোরস্থানে কবরস্থানে যখন যাবে তুমিও ভাববে না আমি তো আমার তিনতলা কোঠায় আমি বাস করছি, কিন্তু একদিন এমন হবে যে আমাকেও এই কবরে একাকী থাকতে হবে। সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, গোরস্থান এমন একটা ভয়ঙ্কর জায়গা। না 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 না, বলে আপুরে অনেক হয়তো বড় বড় গোরস্থান থাকতে পারে, আমার এলাকায় বড় বড় গোরস্থান আছে। দিনমানে কোন তরুণ জওয়ান যুবক একলা যদি যেতে বলা হয়, বলে হুজুর এইটা গোরস্থান, এখান দিয়ে আমি যাব না। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, দিনের বেলায় যে গোরস্থান দিয়ে যাওয়া যায় না, আমাকে আপনাকে ওই গোরস্থানে রেখে আসা হবে, আমাকে আপনাকে ওই গোরস্থানে নামিয়ে দেওয়া হবে। কলিজার টুকরারা, সোনামানিকেরা, নামাজ ছেড়ে দিও না বাবা, নামাজ ছেড়ে দিও না, রমজান শরীফের রোজা ছেড়ে দিও না বাবা। ও সোনার মানিক, অনেক মুসলমান এমন আছে মিলাদ দিলে বলে আমি টাকা দেব না। তোরা মিলাদ দিচ্ছিস কেন? আমি টাকা দেব না। যদি মসজিদ থেকে কেউ দান চায়, বলে আমি দান দেব না। বলে মাদ্রাসা থেকে এসেছে, বলে আমি দান দেব না। সোনার মানিক, তুমি দান করলে তোমার নেকি হবে, তুমি দান করলে তোমার সওয়াব হবে। তুমি যেদিনে ওই দানটা করেছিলে, তুমি মনে করেছিলে মনে হয় 5 টাকার কোনো মূল্য নেই, তুমি মনে করেছিলে 10 টাকার কোনো মূল্য নেই। না 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 না, ময়দানে মহাশনে, হাসরের মাঠে আল্লাহ তোমার ওই 5 টাকার মূল্যটা 5 লক্ষ টাকার পরিমাণ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, বান্দা এ আমার বান্দা জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা বললে, আল্লাহ পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে এমন কোন ইবাদত করতে পারিনি, এমন কোন বান্দাগি করতে পারিনি, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন। আল্লাহ বলবে, বান্দা পৃথিবীর জমিনে, ও বান্দা পৃথিবীর জমিনে তুমি দান করেছিলে বান্দা, ওই দানের পরিমাণটা, ওই দানের বিনিময়টা বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে বান্দা, তুমি জীবনে আমল অনেক করনি, সেটা ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক বলবেন, বান্দা আমি রাজি হয়ে খুশি হয়ে তোমার ওই দানের পরিমাণটা বাড়াতে 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 এই পর্যায়ে পৌঁছে দিয়েছি বান্দা। এখন যদি তোমাকে আমি জান্নাত না দিই, তোমার প্রতি আমি সুবিচার করা হবে না, ফলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিক ভাই জানেরা, এই জন্য এই জলসার জন্য অনেক টাকা খরচা হয়েছে কম বেশি। যুবকেরা এই জলসা দিয়েছে, যুবকেরা বলছিল হুজুর আপনি, যুবকেরা কোথায়? যুবকেরা এদিকে এসো, একজন এসো বাবা। যুবকেরা বলছিল হুজুর আমাদের এই জলসার দিতে কম বেশি খরচা হয়েছে, আর আগামীতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের তরুণ নওজওয়ান যুবক বলছেন হুজুর আর ওখানে সময় জলসা চলবে, তারপরে আপনি কালেকশন করবেন। মুহাব্বতের দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাঁদে উম্মত আর কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। কাঁদে উম্মত আর কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। কালে বুবা খালি বুবান এ রইল পড়ে, মোর নবী এলো না, আমার নবী
গেল না কাঁদে উম্মত আর কাঁদে মুমিন কাঁদে মুমিনা কাঁদে উম্মত আর কাঁদে মুমিন কাঁদে মুমিনা কালি ভুবা খালি ভুবন এ রইল পড়ে মোর নবী গেল না আমার নবী গেল না আসবে না নবী আর এ ভুবনে হবে না দেখা কি এ জীবনে আসবে না নবী আর এ ভুবনে হবে না দেখা কি এ জীবনে ও গো নবী ও গো নবী দিও দেখা সেই হাসরের দিনে কাঁদে উম্মত আর কাঁদে মুমিন কাঁদে মুমিনা কাঁদে উম্মত আর কাঁদে মুমিন কাঁদে মুমিনা আল্লাহুম্মা আমার সোনামানিক ভাই জানেরা তরুণ নওজওয়ান যুবকেরা আমার আব্বা জানেরা সোনামানিকেরা তাই আমি আপনাদেরকে বলছিলাম বাবু আমরা সকলেই মারা যাব কেউ পৃথিবীতে থাকবো না কেউ দুনিয়ার জমিনে থাকবো না এই জন্য নামাজ ছেড়ে দেবেন না রোজা ছেড়ে দেবেন না একই কথা আপনাদেরকে বলছি ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন বান্দা বান্দিকে সর্বপ্রথম যে বিষয়ে বান্দাকে জিজ্ঞাসা করা হবে বান্দিকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ 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 এই নামাজের বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হবে আমরা তো মনে করছি বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা বৎসরে একটা জলসা দেব বৎসরে দুটো জলসা দেব আমরা বেড়া পার হয়ে যাব অতটা করে আসছেন না আপনি জলসা দিলেন আপনার নেকি হলো কিন্তু